হ্যালো এভরিওয়ান, ফ্র্যাকশন বা ভগ্নাংশ চ্যাপ্টার থেকে আজকে কিছু ইম্পর্টেন্ট অঙ্ক আমরা দেখব। প্রথম অঙ্ক দেখো, তপন, জাহ্নবী এবং ঋষি একটি কেক ভাগ করেছিল। তপনের মধ্যে 5/36 ভাগ খেলো, ঋষি 3/4 ভাগ খেয়েছে এবং জাহ্নবী বাকিটা খেয়েছিল। জাহ্নবীর ভাগে কতটা কেক ছিল? এটা আরআরবি এনটিপিসির প্রশ্ন। একদম বেসিক লেভেলের প্রশ্ন এটা। দেখো স্বপন কত ভাগ পেয়েছে? 5/36। এটা আমি এখানে লিখছি। ঋষি কত ভাগ খেয়েছে? 3/4। এই দুটো যোগ করলাম, তাহলে স্বপন এবং ঋষি দুজনে মিলে টোটাল কত ভাগ খেয়েছে এটা হলো। বাকি কত পড়ে রয়েছে 1 থেকে বিয়োগ করলাম। তো এটার অ্যান্সারটা এভাবে করা যায়, একদম বেসিক লেভেলের মেথড এটা। তো আমি যে মেথডটা তোমাদের অ্যাপ্লাই করতে বলবো সেটা খুব ভালোভাবে লক্ষ্য করো। অলওয়েজ এরকম ভগ্নাংশের অঙ্কের ক্ষেত্রে মনে রাখবে হরটাকে সমান করতে হবে, এটা তোমরা লিখে রাখো। এবার দেখো স্বপন কত পেয়েছে? 5/36। ঋষি কত পেয়েছে? 3/4। প্রথম হরটা কত আছে? 36। দ্বিতীয় হরটা আছে 4। তো 4কে 36 করা যায় কিভাবে? 9 দিয়ে গুণ করে। তাহলে নিচে করলাম 4 9 36 আর উপরে 3 9 27। যে কোনো ভগ্নাংশের কোনো একটা লব বা হরকে গুণ করা যায় না, করলে দুজনকেই গুণ করতে হবে, তাহলে মানটা চেঞ্জ হবে না। ঠিক আছে, তাহলে দেখো তপন কত খেয়েছে? 5/36। ঋষি কত খেয়েছে? 27/36। দুজনে মিলে কত খেলো? এখানে 5 আর এখানে 27, 32/36। অর্থাৎ টোটাল যদি 36 অংশ খাবার থাকে, এরা দুজনে মিলে 32 অংশ খেয়ে নিয়েছে। বাকি কত পড়ে রইল? 4 ভাগ। টোটাল কত? 36। কাটাকুটি করো, 1/9 হবে সঠিক উত্তর। অপশন ডি কারেক্ট অ্যান্সার। তাহলে অঙ্কটা আরেকবার বলছি, দেখে নাও কি করলাম। প্রথমে আছে 5/36, দ্বিতীয় আছে 3/4। এবার আমি দেখলাম 4টাকে 36 করা সম্ভব, তাহলে 3টা কত হবে? 27। উপরে কত হলো? 5 আর 27 32। টোটাল কত? 36। বাকি কত পড়ে রইল? 4/36। 4/36 মানে 1/9 সঠিক উত্তর। এরপর দেখো অঙ্কের লেভেলটা একটু বাড়বে। একজন ব্যক্তি তার সমগ্র যাত্রাপথে 2/5 অংশ ট্রেনে, 9/20 অংশ বাসে এবং বাকি 10 কিমি সাইকেলে গেছেন। তার সমগ্র যাত্রাপথ কত? হরগুলো লক্ষ্য করো, প্রথমটা কত আছে? 15, দ্বিতীয়টা কত আছে? 20। আমি কি বলেছিলাম? হরটাকে সমান করা মেথডটা অ্যাপ্লাই করব। সর্বনিম্ন এমন কোন সংখ্যা আছে যেটা 15 এবং 20 দুটো সংখ্যা দিয়ে ভাগ যাবে? একটু ভেবে দেখো, সেটা হচ্ছে 60। 4 15 60 আর 3 20 60। ঠিক আছে, তো লসাগু এখানে 60 পেয়ে গেলাম। এবার দেখো 2/15টাকে কিভাবে লেখা যায়? নিচে 60 করলাম, 4 15 60, তাহলে উপরে 4 2 8 হবে। 9/20টাকে কিভাবে লেখা যায়? নিচে 60 করলাম, 20 3 60, উপরে কত হবে? 3 9 27। তাহলে দেখো ট্রেনে কত গেছে? 8/60 আর বাসে কত গেছে? 27/60। টোটাল কত গেছে? এই দুটো যোগফল। যখন দেখতে পাচ্ছ হর সমান আছে, জাস্ট লবগুলো যোগ করে দেবে। 27 আর 8 কত হয়? 35। তাহলে দেখো 60 ভাগের 35 ভাগ বাসে এবং ট্রেনে গেছে। বাকি কত হলো? তাহলে 8 থেকে 35 বিয়োগ করলে হবে 25 আর নিচে হবে 60। তাহলে এখন 60 ভাগের মধ্যে 25 ভাগ পড়ে রয়েছে, যেটা সে সাইকেলে গেছে, আর ডিস্টেন্সটা তোমাকে বলে দিয়েছে 10 কিলোমিটার। বার করতে কত হবে? টোটাল যাত্রাপথ। তাহলে এটাকে তোমরা ভেঙে নিতে পারো বা ডাইরেক্ট করতে পারো। 25 আর 60কে কাটাকুটি করলে কত হয়? 5 দিয়ে কাটো, 5 5 25, 5 12 60। তো 5-এর ভ্যালু কত দেওয়া আছে? 10। বার করতে কত হবে? 12-র ভ্যালু। 5-এর দ্বিগুণ 10 হলে 12-র দ্বিগুণ কত হবে? 24। কারেক্ট অ্যান্সার। যারা বুঝতে পারলে না, এখানে দেখো 5-এর 12 অংশের মান কত? 10 কিলোমিটার। বার করতে কত হবে? 1 অংশের মান। তো 1 অংশের মান কত হবে? 10 × 12 ডিভাইডেড বাই 5। 5 2 10 হলো, 12 2 24। এভাবে করা যায়। তো আমি তোমাদের এই মেথডটা অ্যাপ্লাই না করে ডাইরেক্ট কি বললাম, যে 5-এর ভ্যালুটা দেখবে 10, তাহলে 12-র ভ্যালু কত? 5 2 10 হচ্ছে, 12 2 24 হবে সঠিক উত্তর।
একটি পরীক্ষায় একজন ছাত্রকে 3/14 অংশ নির্ণয় করতে বলা হয়েছিল, ভুলবশত সে সংখ্যাটি 3/4 অংশ নির্ণয় করেছিল। তার উত্তরটি সঠিক উত্তরের থেকে 150 অধিক ছিল, প্রদত্ত সংখ্যাটি কত? আবার আমি বলবো যে হরটাকে সমান করতে হবে। দেখো প্রথমটা হর কত? 14, দ্বিতীয়টা 4। দেখে কি বুঝতে পারছো যে এদের লসাগু কত হবে? 28। 14 2 28 আর 4 7 28। বারবার প্র্যাকটিস করে তোমাদের এই লেভেলে আসতে হবে, যেন অঙ্ক দেখে তোমরা বুঝতে পারো যে দুটো সংখ্যার লসাগু কত হতে পারে। তাহলে 3/14টাকে 28 আকারে লিখবো, নিচে হরটা হবে 28, 14 2 28, 3 2 6। 3/4টাকে কত লিখবো? নিচে 28 করবো, 4 7 28, 3 7 21। তাহলে দেখো তাকে 6-এর 28 লিখতে বলা হয়েছিল, সে কত লিখেছে? 21-এর 28। এটাকে অন্যভাবে বলা যায় যে তাকে 28/6 লিখতে বলা হয়েছিল, কিন্তু সে 28/21 লিখে ফেলেছে। কত বেশি লিখেছে? 6 থেকে 21 বাদ দাও, 15 হবে। টোটাল কত? 28। এবার প্রশ্নে কি বলেছে? যে সে 150 বেশি লিখেছে। তাহলে এই ভগ্নাংশের মান কত? 150। একটু আগে আমি কি বললাম? যখন এমন দেখবে লবের কত গুণ এটা দেখবে আর হরের কত গুণ সেটা বার করলেই অ্যান্সার পেয়ে যাবে। 15 10-এ 150 হলো, তাহলে 28 10-এ কত হবে? 280। অপশন সি 280 কারেক্ট অ্যান্সার। একটি ড্রামে 3/4 অংশ তেল দ্বারা পূর্ণ 30 লিটার তেল ড্রাম থেকে এখন বের করে নেওয়া হলে এটি 7/12 অংশ পূর্ণ থাকে, ড্রামটির তেল ধারণ ক্ষমতা কত? হরগুলো লক্ষ্য করো, এটা 12 আছে আর প্রথমটা কত আছে? 4। তো 4টাকে 12 করা সম্ভব। 4 3 12, 3 দিয়ে গুণ করলাম, উপরেও 3 দিয়ে গুণ করবো, 3 3 9। তাহলে আগে কত ছিল? 9/12, এখন কত হয়েছে? 7/12। কত ডিফারেন্স হয়েছে? 2/12। তো এই ডিফারেন্সের মান কত দিয়েছে? 30 লিটার। আবার ওই একই প্রসেস, 2-এর কত গুণ? 30, 15 গুণ। তাহলে 12 15 গুণ কত হবে? 12 আর 15 গুণ 180। এটা তোমরা মুখস্থ করে নেবে, প্রচুর জায়গায় তোমাদের কাজে লাগবে। সঠিক উত্তর হবে অপশন ডি। পরের অঙ্ক দেখো, এক ব্যক্তি তার সম্পত্তির 1/4 অংশ পুত্রকে, 2/3 অংশ স্ত্রীকে দিলেন, বাকি অংশ 2 কন্যাকে সমানভাবে ভাগ করে দিলেন। প্রত্যেক কন্যা যদি 20,000 টাকা করে পায়, তাহলে মোট সম্পত্তির মূল্য কত? হরগুলোকে 1 করে নাও। প্রথমটা কত আছে? 4, আর দ্বিতীয়টা হর কত আছে? 3। 4 3 একে অপরের সঙ্গে কাটাকুটি যাচ্ছে না, তাহলে লসাগু কত হবে? এই দুটোর গুণফল। 4 3-এর গুণফল কত? 12। তাহলে 1/4কে নিচে দেখো 12 করলাম, 4কে 3 দিয়ে গুণ করেছি, উপরে কত হবে? 3। 2/3কে কি করলাম? নিচে 12, অর্থাৎ 3কে 4 দিয়ে গুণ করেছি, উপরে তাহলে 2কে 4 দিয়ে গুণ হবে 8। তাহলে পুত্র কত পেয়েছে? 12/3 ভাগ। স্ত্রী কত পেয়েছে? 12/8 ভাগ। দুজনে মিলে টোটাল কত পেল? দুটো যোগ করে দাও। 8 3 11/12 ভাগ। 12 ভাগের মধ্যে 11 ভাগ নিজের পুত্র এবং স্ত্রীকে তিনি দিয়ে দিয়েছেন। তাহলে পরে কত রইল? 12-র 1 ভাগ। তাহলে দেখো টোটাল সম্পত্তি যদি 12 ভাগ হয়, এই 1 ভাগটা সে কি করেছে? আবার ভাগ করে তার 2 কন্যাকে দিয়েছে। তাহলে এটারও আবার দুটো ভাগ হলো হাফ করে। এবার প্রশ্নে কি বলেছে? এই একটা যে অর্ধেক, এর মানটা হচ্ছে 20,000। তাহলে এই হাফ, এরও মান 20,000 হবে। টোটাল কত হলো? 40,000। তাহলে খুব ভালোভাবে লক্ষ্য করো, এই যে 1 ইউনিট পেয়েছো, এর মান কিন্তু 40,000 হলো। বার করতে কত হবে? এই 12 ইউনিটের মান। শূন্যগুলো কাউন্ট করো না, জাস্ট মনে করো যে 1-এর 4 গুণ আছে, তাহলে 12-রও 4 গুণ হবে, 4 12 48। এবার শেষে শূন্য বসাতে পারো। অপশানগুলো ভালোভাবে লক্ষ্য করো, যেহেতু একটাই 48 হবে, অপশান ডি হবে সঠিক উত্তর। আমি আরও একবার বলছি, তোমরা দেখে নাও। প্রথমে কত আছে? 1-এর 4 ভাগ পুত্রকে দিয়েছে, 2-এর 3 ভাগ দিয়েছে স্ত্রীকে। 4 আর 3-এর লসাগু কত হলো? 12। তাহলে পুত্রকে কত দিয়েছে? 3-এর 12। আর স্ত্রীকে কত দিয়েছে? 4 2 8 আর 4 3 12, 8-এর 12। দুটো যোগফল কত হলো? 11-12। বাকি পড়ে কত রইল? 1-এর 12। এই একটাকে আবার হাফ করেছে,
হাফের ভ্যালু কত, 20 দিয়েছে, 20,000, 20K। তাহলে এই 1-এর ভ্যালু কত হলো, 40,000। 12-এর ভ্যালু কত হবে, 4 × 12 = 48 দেখবো। 4টে অপশানের মধ্যে অপশান ডি হবে সঠিক উত্তর। একটি সম্পত্তির 3/4 অংশের মূল্য 21,000 টাকা হলে ওই সম্পত্তির 4/7 অংশের মূল্য কত? এই অঙ্কগুলো দেখে অ্যান্সার করা যায়। আগে তোমরা হরটাকে সমান করো, 4 আর 7 আছে মানে 28 করলে, তাহলে 3/4 অংশ মানে কি, নিচে 28 হলো, 4 × 7 = 28, উপরে 3 × 7 = 21। আর 4/7 অংশ এর মানে কত, নিচে 28 করলাম, 7 × 4 = 28, আর উপরে 4 × 4 = 16 হলো। তাহলে দেখো 21-এর 28 এই ভ্যালুটা কত দিয়েছে, 21,000। তাহলে 21-এর ভ্যালু কত, ইন্টু 1, শূন্যগুলো কাউন্ট করবো না। 28-এর ভ্যালু কত হবে, দেখো 21 হলে 21,000 যদি হয়, 28-এর ভ্যালু হবে 28,000। অর্থাৎ টোটাল সম্পত্তি যদি চাইতো, উত্তর কত হতো, 28,000। কিন্তু কি বলেছে, 4/7 অংশের মূল্য, মানে এই অংশটা চেয়েছে। তো 28-এর ভ্যালু তো 28,000 পেলে, টোটাল তো একই থাকছে। 16-এর ভ্যালু কত হবে, 16,000। অপশন ডি হবে কারেক্ট অ্যান্সার। এতগুলো লেখার প্রয়োজন নেই, তোমাদের কাজ কি হবে, হরটাকে সমান করা। প্রথমে যখন এটা দেখছো, হরটা যখন সমান করছো, 4 × 7 = 28, উপরে কত হচ্ছে, 21, হরটাকে নিয়ে আর ভাববে না। আর নিচে দেখো 4/7 আছে, হর যদি 28 হয়, উপরে লব কত হবে, 4 × 4 = 16। এবার তোমরা কি করবে, 21-এর ভ্যালু কত দেওয়া আছে, 21,000, তাহলে 16-এর ভ্যালু কত হবে, 16,000। 16,000 সঠিক উত্তর, অপশন ডি। এটাও সিমিলার টাইপের অঙ্ক, এই অঙ্কটা তোমরা নিজেরা করো, দেখো 4-5 সেকেন্ডের মধ্যে অ্যান্সার করতে পারছো কিনা। সঠিক উত্তর কত হলো কমেন্ট সেকশনে জানিও। এর পরের ক্লাসে ভগ্নাংশ চ্যাপ্টার থেকে আরও ইম্পর্টেন্ট টাইপের প্রশ্ন দেখবো। থ্যাংক ইউ।